মোসাম্মদ তাহসিন কাপুর। প্রথমে কি বাড়ি বগুড়াতে, বাংলাদেশ বগুড়া। আমার পায়ে এটা কিছু বোঝা যাচ্ছিল না। প্রথমে এক্সরে করে ডাক্তার বলেছিল যে হাঁটুর জয়েন্ট একটু ভেঙে গিয়েছিল, তারপরে প্লাস্টার করে দিয়েছিল। প্লাস্টার 1 মাস পরে খুলে ওরকমই ছিল। পরে অন্য হসপিটালে গিয়েছিলাম, ওখানে এমআরআই করে এটা ধরা পড়েছে টিউমার। ওখানে এক ছাত্র কেমো দিয়েছিলাম। তারপরে ডাক্তারেরা বলছিল সার্জারি করতে হবে। তখন আমার মারা বলেছিল যে ওখানে ট্রিটমেন্ট করবে না। তখন এই দেশে এসেছি। এই দেশে এসে তো শরৎ গুপ্তা ক্যান্সার সেন্টার, ওখানে কেমো দিয়েছিল। সার্জারি হয়েছে। এখন কেমন আছে? পাটা কেটে বাদ দিয়েছে। আচ্ছা। আর পাটা এরকম উল্টো করে লাগিয়েছে, পরে নকল পা লাগিয়ে দিয়েছে। নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট অর্থোপেডিক অঙ্কোসার্জন, মেডিকা ক্যান্সার হসপিটাল, কলকাতা। আজকে যে অপারেশনটির ব্যাপারে এবং যে পেশেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই পেশেন্টের একটা নতুন করে হাঁটু তৈরি করা হয়, যেখানে অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালির জয়েন্টটা হাঁটু হিসাবে কাজ করে। আমরা জানি, যেহেতু আমরা বোন অ্যান্ড সফট টিস্যু সার্কোমা নিয়ে কাজ করি, আমরা যে অপারেশনটা করেছি এই পেশেন্টের, সেটার নাম রোটেশন প্লাস্টি। এটা একটা এজ ওল্ড প্রসিডিওর, গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যেটা বাচ্চাদের ক্ষেত্রে মেনলি করা হয়। হাঁটুটাকে নতুন করে বানানো হয় গোড়ালির জয়েন্ট দিয়ে, পাটাকে ঘুরিয়ে উল্টো দিকে 180 ডিগ্রি ঘুরিয়ে করা হয়। এর ফলে নতুন একটা নি জয়েন্ট তৈরি হয়, অ্যাঙ্কেল জয়েন্টে নি জয়েন্টের মতো কাজ করে, এবং বাচ্চারা খুব ভালোভাবে এই ধরনের নতুন পরিস্থিতির সঙ্গে অ্যাকোমোডেট করতে পারে। প্রস্থেটিক লিম্ব লাগানোর পরে দেখে বাইরে থেকে কেউ দেখে বুঝতেও পারবে না যে কোনো অপারেশন হয়েছে। শুধু যখন প্রস্থেটিক লিম্বটা সে খোলে, তখন দেখে মনে হয় একটু অড লুকিং লাগে, সেজন্য অ্যাকসেপ্টেবিলিটি অনেক পেশেন্টের ক্ষেত্রে কম থাকে। আদারওয়াইজ এই ধরনের পেশেন্টদের এই ধরনের প্রসিডিওরে অ্যাকসেপ্টেবিলিটি খুব হাই, এবং যদি এটা সাকসেসফুলি করা যায় তাহলে এটা সিঙ্গেল প্রসিডিওর, যেটা একটা বায়োলজিক্যাল প্রসিডিওর, মানে পেশেন্টের নিজস্ব হাড়ি লাগানো হচ্ছে এবং এটা সিঙ্গেল টাইম একবারই প্রসিডিওরটা হচ্ছে, এবং লাইফ লংয়ের জন্য মাল্টিপল রিভিশন সার্জারি এক্ষেত্রে লাগছে না। তো সেটা একটা অ্যাডভান্টেজ কম্পেয়ার টু দ্য গ্রোয়িং প্রসেসেস। আদার অপশন যেটা ছিল এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরুন অনেক উপরের দিকে হিপ জয়েন্ট ডিসআর্টিকুলেশন বা অ্যাবভ নি অ্যাম্পুটেশন। সেক্ষেত্রে পেশেন্টদের হাঁটা চলার ক্ষেত্রে যে শক্তি ব্যয় হয়, যেটা বলে এনার্জি এক্সপেন্ডিচার ইন লোকোমোশন, সেটা অনেক বেশি হয়। রোটেশন প্লাস্টি করে আমরা হিপ জয়েন্টের বা অ্যাবভ নি অ্যাম্পুটেশনটাকে বিলো নি, হাঁটুর নিচের অ্যাম্পুটেশনে কনভার্ট করছি। সেক্ষেত্রে হাঁটা চলার ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচারটা অনেকটাই কম। তো এই অ্যাডভান্টেজগুলি আছে রোটেশন প্লাস্টির ক্ষেত্রে, এবং কস্ট এফেক্টিভ। এটা কস্ট ওয়াইজ প্রসেসের চেয়ে অনেক কম কস্ট, এবং একটাই সিঙ্গেল টাইম সার্জারি। তো এইগুলি হচ্ছে রোটেশন প্লাস্টির ক্ষেত্রে অ্যাডভান্টেজ। আমরা যে পেশেন্টের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই পেশেন্টের স্টোরি আপনাদের সঙ্গে পেশেন্ট নিজেও তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে।